এখন এলো রাত 10টা বাজে। গত 10 দিন ধরে 10-12 দিন ধরে খালি ট্রাভেলের উপরে, বাস, ট্রেন, লঞ্চ, ট্রাক, স্টিমার, মানে আসি পুরা ট্রাভেলের উপরে, ঘুমে পুড়ে যেতেছে। তো এখন আমার ছোট বোন রানু আপার বাসায় আসছি, এসে এখন রানু আপার বাড়িতেও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে রানু আপা যেভাবে আমাদেরকে এন্টারটেন করেছেন, খাওয়া দাওয়া করাইলেন, সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখেছি। আর এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখা হলো রানু আপার ছোট্ট একটা দোকান আছে, বলছেন মহিলা উদ্যোক্তা, যেটাকে বাংলাদেশে আপনারা বলেন। তো বাংলাদেশের এই মহিলা উদ্যোক্তা ইটালির রোম শহরে কীভাবে কী করতেছে, চলেন আপনাদেরকে লাইভ দিই। হ্যাঁ চলেন। আরে দোকানে মাল কম আর বেশি। তো এটা হলো রানু আপার দরজা দিয়ে যখন বেরোবেন, ঘর থেকে বের হবেন, তখন বাইরে রানু আপা যে এইটা রাখছে এই ওয়াশারটা, সেটা আসলে গিনিস বুকে নাম লেখানোর মতো। এটা আপনার গিনিস বুকে, এই ভিডিওটা যদি গিনিস এলারা দেখে আমার যে ওয়াশার বাইরে এভাবে রাখছেন, তাহলে গিনিস বুক এলারা মানে আপনার নাম গিনিস বুকে উঠে দেবে, বুঝছেন? ওখান থেকে লাইন টানছে। আর ওইখানে মানে একটা ফ্রিজও আছে, মনে হয় ফ্রিজটা নষ্ট নাকি। এখানে সাইকেল আছে, বারবিকিউ চুলা আছে। আচ্ছা, না এটা সাইকেল শুধু বানায়ছে নতুন 300 সাইকেলটা ঢেকে রাখছে। আর এখানে আমাদের রানু আপা এখানে মাঝে মাঝে টমেটো, তারপরে উনি আমাকে ছবি দেখালেন এখানে তরমুজ, যেটাকে বলেন তরমুজও এখানে উনি উৎপাদন করেছেন যথেষ্ট পরিমাণ তরমুজ। এবং কী কী উৎপাদন করতেন এখানে, প্রডিউস করতেন? তরমুজ, বেগুন, টমেটো, এগুলো দেখে আপনাদের কাছে মনে হবে এটা রোমের কোনো একটা বাড়ি। দেখেন একদম সেম বাংলাদেশের মতো। আমরা যেমন সামান্য একটু জায়গা পেলে ওই চাষাবাদ করি, কিছু লাগাই, আমাদের রানু আপা চেষ্টা করেছে সেটা। গাছ একটা মরে গেছে, মানে পানি দেয় এই কারণে, তাই চলেন যাই। এগুলো সব ভাবির দোকান। কি ধরনের দোকান এগুলো? ভাবিরা কি বিক্রি করে? ভাবিরা কি বিক্রি করে ওখানে? তাই তাই নাকি? তাই তাই। তো এটা হলো আমাদের রানু আপার হাউস নাম্বার। বাইরে থেকে একটুখানি দেখাই, দেখেন আপনারা এরকম মানে কি আর বলবো। এই ভিডিওটা হলো ইটালির রোম শহর থেকে করা। আর মেইন যে টাউন আছে, মেইন টাউন থেকে 15-20 মিনিট যদি ড্রাইভ করেন, তাহলে এই কি জানি জায়গার না, কি মালেন্দিন না কি জানি একটা জায়গার নাম বলছে, আমি ভুলেও গেছি। তো এটা হলো রোডের ডান দিক, আর এটা হলো রোডের বাম দিক। বেশ ব্যস্ততম একটা সড়ক, যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে। আর এটা হলো আমাদের রানু আপার দোকান, হাউস নাম্বার হলো 247 ওখানে রয়েছে। তো চলেন আমরা রানু আপার দোকানে ঢুকি। কি বলেন, আপনার দোকান তো মাল দিয়ে ভরা ভরা, আমি তো দেখতেছি ভরা। আপনি কোথায় খালি দেখলেন? সবাই এসে বলে খালি। এখানে কোন কোন দেশের মাল আছে? এই পাশে সব রোমানিয়ান। আচ্ছা, মানে এখানকার অনেক রোমানিয়ান লোকজন থাকে, এগুলো সব রোমানিয়ান খাবার, যেগুলো আমরা চিনবো না। আচ্ছা, তারপর আর কোন কোন দেশের খাবার আছে এখানে আপনার? আফ্রিকান খায়, ধরেন এই যে পেরু ওরা খায়। আচ্ছা, এগুলো হলো পেরু দেশ, যেটা আপনার নাম শুনেছেন, পেরুর খাবারগুলো। আর এগুলো ইজিপশিয়ান, মিশরীয় যারা। আর আর কোন কোন দেশে? মিশরীয় পেলাম, ইজিপশিয়ান পেলাম, পেরু পেলাম। হ্যাঁ না না, পেরু পেলাম, আর রোমানিয়ান পেলাম। এই ফ্রিজ কি বন্ধ রাখছেন নাকি ফ্রিজ চলতেছে এটা? ও আচ্ছা, মানে বাতিটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, তো পাশে একটা কোকের ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে। আর এটা হলো বিয়ারের কুলার। আর এখানে আরও কিছু ড্রিঙ্কস রাখা আছে, জুস রাখা আছে। আপনার দোকান কিন্তু যথেষ্ট বড় একটা দোকান। এগুলোর ভিতর কিছু আছে না? এগুলো যা শো ভিনু কি এটার ভিতরে আছে? এটা খুলে কিভাবে? এখান থেকে মানে, হ্যাঁ তাই নাকি? ও কঠিন অবস্থা তো, দেখছেন নাকি? না, এটা হলো শরবত। কি
কিসে কে বলছে তোমার বিয়ে? তোমার বলছে আমি বিয়ে। এটা হলো শরবত, এই যে এখানে শরবতের গ্লাস রাখা আছে, এই ড্রামের ভিতরে শরবত রাখা আছে, বুঝছেন? এটা হলো ইসের ইটালি শরবত। তো এটা এই শরবত, এই যে গ্লাস আছে, তো এখান থেকে সুন্দর করে শরবত আপনারা খেতে পারবেন। আর এটা হলো রানু আপার কাউন্টার। রানু আপাকের সাথে যখন আমি ওইখানে বসে কথা বলতাম, তখন আমার আপাকে দেখতাম ঠিক এই চারটার ভিতরে বসে থাকতো, তাই না? এখন তো আমার চোখে পানি এসে পড়তেছে সেই দৃশ্য দেখে। আমার আপাটা এইখানে ঠিক বসতো, ক্যামেরাটা সে ঠিক এইখানটাতেই রাখতো হেলান দিয়ে, রাইট? দেখছেন অবস্থাটা, দেখছেন? এখানটাতে বসতো, ক্যামেরাটা এইখান থেকে হেল রেখে কথা বলতাম। কাস্টমারগুলো ঠিক এইখানটাতে এসে দাঁড়াইতো বা এইখানটাতে দাঁড়াইতো। মাঝে মাঝে দেখতাম সে জোর করে কাস্টমারদেরকে বেরও করে দিত, কারণ এইখানে সে কাস্টমাররা হট্টগোল এবং আড্ডা দিত, যেটা আমার রানু আপার পছন্দ না। মানে কথা বলতে সমস্যা হইতো, বা এই 4-5টা লোক যদি সেখানে আড্ডা দেয়, হট্টগোল করে না আমি দেখছি অনেক অনেক হইচুল চিলাচিলি করতো, তো সে বলতো এইখানে এসে হট্টগোল করতো। আর এখানে চারদিকের অবস্থা আমি দেখাই। এটা হলো বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি শপ, বুঝছেন, যা কিনা ইটালির রোম শহরে। আমি তো আপনাদেরকে ওই যে রোমানিয়ান ফুড, ইজিপশিয়ান ফুড আর কী কী ফুড আছে সেগুলো দেখালাম। আর এইখানে দেখেন, ওই যে দেখেন বালতি ভরে আপনাদের জন্য মসুরি ডাল রাখছে, বালতি ভরা মসুরি ডাল। আরেকটা কি আছে ওটা পাশে? আচ্ছা, এটাতে চাল, এটা কি চাল? বাসমতি চাল। আর কি কেজি হিসেবে বিক্রি করেন নাকি? 1 কেজি বাসমতি চালের দাম কত? 2 টাকা 50 সেন্ট। তো বাংলাদেশি টাকায় প্রায় পড়বে কত টাকা? 300 টাকার উপরে, 350 টাকার মতো প্রায়। তাহলে এখানে এই তো আপনাদের বলেও দিলাম আমি, 1 কেজি চাউলের দাম রোমে, 1 কেজি চাউলের দাম বাংলাদেশি টাকা প্রায় 350 টাকার মতো। আর এটা হলো বাসমতি চাল। আর 1 কেজি ডালের দাম কত? ডালের দাম 2 টাকা 1.5 টাকা রাখেন, ধরেন 2 টাকাই ধরেন, তো 2 টাকা হলো তো প্রায় 300 টাকার কাছাকাছি নাকি? 300 টাকার কাছাকাছি 1 কেজি ডালের দাম। তো আচ্ছা, চাল পেলাম, ডাল পেলাম, আর কি আছে ওই পরেরটা থেকে? আচ্ছা আচ্ছা, এখানে তো পোলার চাল আছে। এগুলো তো সব বাঙালি রেখে না, পোলার চাল ওরা তো কিনবে না। তাই পোলার চাল কোথায়? ও আচ্ছা, এখানে ছিল এই যে এগুলো পোলার চাল। ও আচ্ছা, কালি জিরা পোলার চাল আর কি। তো এই প্যাকেটে কত? 1 কেজি আছে নাকি? 1 কেজি দাম কত এটার? আচ্ছা, তার মানে 5.75 প্রায় 750 টাকার মতো, 700-800 টাকার মতো আর কি 1 কেজি পোলার চাল। ওই যে লেখা আছে এখানে কালি জিরা পোলার চাল। তারপরে তেল আছে না, সরিষার তেল, এগুলো বাংলাদেশি সরিষার তেল নাই? এগুলি কি বাংলাদেশি নেই? দেখি কি কোম্পানির এটা? মাস্টার্ড ওয়েল নাম তো শুনিনি এই কোম্পানির। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস্টার্ড অয়েল, সরিষা তেল, এই তো অনেক কিছু আছে। তারপরে এই যে আপনার সয়াবিন তেল আছে এখানে, এই তো এগুলো তো সব মোটামুটি হালাল নাকি? আর শুধুমাত্র মাছটা বিক্রি করেন, মাছ আর মাংস এগুলো বিক্রি করেন না, আর বাকি মোটামুটি গ্রোসারি যে আইটেম আছে টুকটাক ওগুলো বিক্রি করেন। তো এখন এই রোম শহর এমন একটা জায়গা, বিভিন্ন দেশের লোকজন এখানে থাকে। ইজিপশিয়ান লোক আছে, রোমানিয়ান লোক আছে, বুলগেরিয়ান লোক আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে। তো এটা কাস্টমারদের যে এলাকায় যে ধরনের কাস্টমার আছে, তো ওই অনুযায়ী এভাবে এই কনফিডেন্স বা গ্রোসারি স্টোরগুলো ওইভাবে ডিজাইন করা, যে মানে কার জন্য কি আইটেম রাখবে, কী কী তারা বিক্রি করবে। তাই আচ্ছা, এখানে আরেকটা আমাদের আপা বললো এখানে ডগ আর ক্যাটের সব বলে ফুড, দেখছেন? এখানে ডগ ক্যাটের জন্য স্পেশাল ফুড এখানে বিক্রি করা হয়। আর জায়গাটার নাম জানি কি ছিল? কি? আলেসান্দ্রিনো। আর জায়গাটার নাম হলো আলেসান্দ্রিনো। তো আমি যতদূর আমার আপা যেটা বললো, যেখানে আরও অনেক বাংলাদেশি মহিলারা আছে, তারা বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে আছে। আচ্ছা, না ওগুলি আর এখন সময় নাই আমাদের। তা এই হলো অবস্থা। তো যাই হোক, খুব সুন্দর, অনেক ভালো দোকান। এখানে তো অনেক বাংলাদেশি ছেলেরাও আসে, কাজ টাজ খুঁজতে তো অনেকেই আসে এখানে, তাই কি? কাজ টাজ খোঁজার জন্য, যে আপা একটা কাজ টাজ দেন নাকি? ও আচ্ছা, কাজ বাসা আছে কিনা, কাজ আছে না? এটা কি অ্যাম্বুলেন্স? এটা এই দেশের নাকি? এটা হলো ইটালির অ্যাম্বুলেন্স, আপনারা দেখে নেন। ওই যে অ্যাম্বুলেন্স ভাই চলে গেল। তো যাই হোক ভাই, এটাই ছিল আমার আজকের ভিডিও, যে একজন বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে আমাদের রানু আপা যে খুব সুন্দর করে এই দোকানটা করছে, যে তার দোকানের সামনে ভিডিওটা করা। আর আজকে হলো শনিবার রাত,
আর তার দোকান তো বন্ধ হয়ে গেছে, তো আমাকে তো ইনভাইট করে সে নিয়ে আসছে গেস্ট হিসেবে। তো আমি কিছুক্ষণ পর চলে যাব। তো এখন আমি তারে জোর করে জড়াজড়ি করে তারপর দোকানটা খুলেছি, কারণ এই দোকানটা দেখার আমার খুব শখ ছিল। কারণ আমেরিকা থেকে যখন আমি তাকে ফোন করতাম তখন এই দোকানটা আমি প্রায় সময় দেখেছি, কিন্তু কখনো মানে এখন যেহেতু আসছি এই জন্য আপাকে বলছি যে তাড়াতাড়ি দোকানটা খুলেন। রাত 12টা বাজলো, দোকানটা দেখে তারপরে আমি বাড়িতে যাব। তো আপা সুন্দর করে দোকানটা খুলছে, খুলে আমাকে দোকানটা সুন্দর করে দেখাতে অসম্ভব সুন্দর। মানে এখানে যদি মোটমাট মানে গুছিয়ে যদি করতে পারেন, ধুমে ব্যবসা করবেন, তো সুন্দর নেই, ধুমে ব্যবসা করবেন, বুঝছেন। এইটা দিয়ে 2-4টা ফ্ল্যাট কিনে ফেলবেন আপনি, 2-4টা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এই দোকান দিয়ে হয়ে যাবে। না না সেটা না, মানে এত সুন্দর লোকেশন, আমি তো লোকেশন থেকে অবাক। আশেপাশে বিল্ডিং, বাণিজ্যিক দোকানপাট, এই দেখলেই বোঝা যায় একটা জায়গা কতটা বিজি আর কি। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করেন আমার জন্য, যাতে আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করে, বুঝছেন। আর আমরা সবাই দোয়া, বাংলাদেশে যারা রয়েছে আমরা সবাই দোয়া করি, যারা বিদেশে প্রবাসে যারা আছে, আমাদের বোনেরা যারা প্রবাসে আছে, যারা কিছু একটা করতেছে ঘরে বসে না থেকে আর কি, এটা একটা বিরাট গর্বের ব্যাপার আমাদের। রানু আপাকে ভাইরাল করে দিয়ে যাও, ভাইরাল করে সব ভাবিরা দেখে। হ্যাঁ তো অন্য ভাবিরা দেখলে অন্য ভাবিদের কলিজে পোড়ার গন্ধ তুমি পাইবা, বুঝছো। ফেসবুকের ভিডিওতে ভাবিদের কলিজে পোড়ার গন্ধ পাইবেন আপনারা। তো যাই হোক ভাই, ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে। তো যারা ভিডিওটা দেখছিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম আশা করি দেখাতে পেরেছি। একজন মেয়ে হিসেবে বাংলাদেশ থেকে এই ইটালি রোম শহরে এসে ব্যবসা বাণিজ্য করা, তো জাস্ট লাইভ আমি আপনাদেরকে দেখে দিলাম। তো এই দোকানটা তো আপনি ভাড়াটা দেন না, যদি ভাড়াটা দিতেন মোটামুটি কত হইতো, যদি ভাড়া দেন কোনো কারণে দোকানটা অন্য কাউকে, তাহলে কত খরচ করতো? আনুমানিক 800 ইউরো, 1000 ইউরো এরকম। তো এখন যদি আমাদের রানু আপা কোনো কারণে এই দোকান না নেয়, মনে করেন আরেকজনের ভাড়া নিল, তো মোটামুটি 800-1000 ইউরো এই ধরনের একটা দোকানের 700-800 ইউরো হবে আর কি। মাল সামালাল কত লাগবে? আর 50,000 ইউরো মাল সামাল উঠাইলে যে আমার দোকানে যে আসে আপনি আসলে কি সবাইকে ধরে ধরে দিয়ে দিবেন? না আপা কিছু একটা রাখবেন, আমি খুশি হব প্লিজ। এই যে এই দোকানের সামনে যে গ্রাফিটি দাগাদাগি কি করছে এগুলো? স্প্রে করে কালার করতে হবে। কারা করে এগুলো? মানে এগুলি কি আমার কাছে মনে হয় কেউ দাগাদাগি করছে এটাতে নাকি? ও আচ্ছা, এখানে একটা মহিলার ছবি দেখতেছি। আচ্ছা, এরপর আমি দেখছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা দেয়ালে দাগাদাগি। এরা কি নিজেরই করে নাকি পোলাপান্ডার সাথে নিয়ে করে? তাই প্রত্যেকটা জায়গায় আমি ওয়ালের ভিতরে দিই, এই যে দেখা এই যে গ্রাফিক টেফিক আইকে টেকা। আপনি ছবি আঁকতে পারবেন, বিতে কেন গেলেন না? তখন অটোমেটিক ছবি এঁকে দেব স্প্রে করে। তাই নাকি? সবার ছবি না, এই যে দেয়ালে এগুলো তার কোনো ছবি মুভি নাই, এগুলো তো বুঝতেই পারতেছে কেউ এই দেয়ালটা নষ্ট করে দিয়েছে আঁকা ঝাঁকা ফেরা। সব জায়গায় যতগুলো জায়গায় গেছি আমি, প্রায় বেশিরভাগ জায়গায়। আর রেলে আপনি ট্রেন দিয়ে যখন আপনি যাবেন তখন দেখবেন যেখানে আপনি দেয়াল দেখবেন সেখানে একদম মানে গ্রাফিটি দিয়ে ভরা, মানে আঁকা ঝোঁকা করে। এগুলো কারা করছে কে জানে। ওই সারাদিন মদ টদ খায় নেশা টেশা করে কোনো কাম কাজ নাই, তো বসে বসে দেয়ালের ভিতরে এগুলো আঁকে।